প্রথমে আমার শ্রদ্ধা জানাই, সাধুবাদ জানাই। জুজু যতনা খুলমখা নমস্কার। মানিকপুরের জন্য আজকের এই দিনটি অত্যন্ত আনন্দের দিন। নাম তো খুব সুন্দর, মানিকপুর। তার মানে এখানে সবকিছু থাকতে হবে, ধন দৌলত, প্রতিষ্ঠা, নিষ্ঠা। মানিকপুরের মানুষগুলো তো মানিকই আছে, কিন্তু পুরনো যে মানিক ছিল, যার সরকার লাগাতার 25 বছর ছিল, উনি 20 বছর ছিলেন, মানিকপুরের মানিকটা উনি দিয়ে গিয়েছিলেন। মানিকপুরে উন্নয়নের ধারা পর্যন্ত ছিল না বন্ধু। আজকের এই শুভ দিনে মানিকপুরবাসীর জন্য তিনটি আরসিসি ব্রিজ সমর্পণ করা হয়েছে। একটা হচ্ছে সেলেন্টা ছামনু সড়কের উপর আরসিসি ব্রিজ 3,15,00,000। গরুচড়ার উপরে 3,94,00,000। হেজারছড়ার উপরে সেটা 2,95,00,000। আর যদি তিনোটাকে একসঙ্গে যোগ করি তো 10,04,00,000 টাকার প্রকল্প আজকে আপনাদের জন্য সমর্পণ করা হয়েছে বন্ধুরা। আর তার সঙ্গে সঙ্গে আজকে যে ব্রিজের শিলান্যাস করা হয়েছে সেটা আপনাদের অতি প্রিয় ব্রিজ। আমি ব্রিজের শিলান্যাস করার পর আমার ইচ্ছে হয়েছে যে আমার এই মানিকপুরবাসী বা ওই পারে যারা রয়েছে, এই ব্রিজটা দিয়ে কিভাবে আসে, এই মুলিবাসে ব্রিজটা দিয়ে কষ্ট করে ছেলে মেয়েরা, মহিলারা আসে। আমার সঙ্গে যারা গিয়েছিল, আমি তো পড়িনি, আমাকে এই ব্রিজটা দিয়ে যখন যাচ্ছিলাম তখন আমার সাথী 2-3 জন সে স্লিপ করে ব্রিজ থেকে পড়ে যাচ্ছিল। আর সেই ব্রিজ দিয়ে কষ্ট করে আমার এই মানিকপুরবাসীদের, আর ব্রিজের ওই পারে যারা রয়েছে, 12 কিলোমিটার ঘুরে তাকে এই বাজারে আসতে হতো বন্ধুরা। আজকে 20, 25, 30 বছর যাবত তার ডিমান্ড ছিল মানিকপুরবাসী। এবং এই যে মনু নদীর ওই পারে যে বাসিন্দারা রয়েছেন, তাদের বারবার ইচ্ছা ছিল যে ব্রিজটা কবে হবে, কবে আমরা সেখানে বাসের ব্রিজ থেকে নেমে জলে না হেঁটে আমার ছেলে মেয়েরা, আমার মা বাবারা, বুজুর্গজনরা বাজারে যেতে পারবে। কত স্বপ্ন ছিল। কিন্তু আমাকে বিধায়ক মহোদয় বলছিলেন, আপনাদের লোকপ্রিয় বিধায়ক শম্ভুলাল চাকমা বলছিলেন যে যখনই ইলেকশন আসে তখনই দাদা মাপজোপ করার জন্য চলে আসে, যখনই ইলেকশন আসে তখনই একটু মাপজোপ করে। পরে তো আমাদের বিশ্বাসই হারিয়ে ফেলেছি, এই মাপজোপই করবে, জীবন আর ব্রিজ তৈরি করবে না। এবারও যখন আমি বলেছি ব্রিজ আমি তৈরি করে দেব, তখন আমাকেও বিশ্বাস করছিল না তখন। কিন্তু আজকে শম্ভুলাল চাকমার নেতৃত্বে, নজওয়ান নেতৃত্ব, আপনাদের ছেলে আজকে আপনাদের স্বপ্ন সাকার করে দিয়েছে, একটা নতুন ছেলে সাকার করে দিয়েছে বন্ধুরা। সেটাও 5,33,00,000 টাকা খরচা করে খুব কম সময়ে যাতে নির্মাণ করা হয়। ইঞ্জিনিয়ারিং চিফ দীপক দাসজি এখানে আছেন, আমি ওনাকে দায়িত্ব দিয়ে বলবো যে দীপক বাবু, এই ব্রিজটা আপনি নিজে দেখে যাতে কম সময়ের মধ্যে এই ব্রিজ নির্মাণ হওয়ার পর, আজকে আমি বাসের সেতু দিয়ে গিয়েছি, নির্মাণ করার পর আমি আরসিসি ব্রিজ দিয়ে আপনাদের নিয়ে ওই পারে যাব, সেই দিশাতে সরকার কাজ করে বন্ধুরা। বন্ধুরা, আজকের এই মহতি কার্যক্রমে মঞ্চে উপস্থিত শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়, নজওয়ান প্রিয় ভাষী এবং
আপনাদের প্রিয়জন রেবতী ত্রিপুরা মহোদয়, এখানে লোকপ্রিয় বিধায়ক শ্রী শম্ভুলাল চাকমা, এমডিসি এবং এডিসির বিরোধী দল নেতা শ্রী হংস কুমার ত্রিপুরা, এমডিসি সঞ্জয় দাস আর ইঞ্জিনিয়ারিং চিফ দীপক দাস মহোদয়, গবেষক